নতুন একটা জল্পনা তৈরি হয়েছে। শশী পাজা সম্প্রতি আপনার একটি অনুষ্ঠানে গেলেন এবং তারপর আপনার ছেলের একটি পোস্ট যে শশী পাজা তৃণমূল ত্যাগ করতে চলেছে। আমি একটা কথা বলি, আমি আল্ট্রাসাউন্ড ভারতবর্ষে প্রথম শুরু করেছিলাম যাদের বন্ধাত্ব আছে, বাচ্চা হয় না, তাদের ইংল্যান্ডে। ট্রেনিংটা ইংল্যান্ডে ছিল 1986-87-এ। আমি 87-এর পরে ফিরে আসার পরে আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাজা। আরজিকর থেকে পাশ করে সে আমার সঙ্গে আল্ট্রাসাউন্ড শেখার জন্য কাজ শুরু করে 1987-88। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি ঘোষদস্তার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা এখনো সে সেই কাজটা করে। সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। এটা নিয়ে প্রথম যেটা বেরোলো সেই খবরটাই তো ভুল, যে ও প্রথম দেখা গেল এখানে এসছে, কথা বলেছে। ও তো আজকে এই 30-35 বছর ধরে এখানে রোজ আসে, এখানে কাজ করে। এটা নিয়ে নতুন জল্পনা এটা করাটা বা খবরটা খাওয়ানো ঠিক নয়। আর অন্য কে কি পোস্ট করেছে আমি বলতে পারবো না, তার কাছে কোনো খবর থাকলে শশীদির সঙ্গে কি এই বিষয়ে কোনো কথা হয়েছে? মানে তিনি তো সরাসরি রাজনীতিতে দেখা যাচ্ছে। আল্ট্রাসাউন্ড করে আমার স্টুডেন্ট, সেই জন্য তাই নিয়ে আমার সঙ্গে তার রোজই কথা হয়। রাজনীতির বিষয়ে কিছু হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিদেশ যাওয়ার তাগিদ কেন? হাইকোর্টের যিনি যাচ্ছেন তাকে জিজ্ঞেস করুন। তিনটে যে অ্যাকাউন্ট তৃণমূলের 3টে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল, সেইটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। তৃণমূল চাইছে সেই অ্যাকাউন্ট গুলো যাতে খোলা হয়, এবং যেটা বলা হচ্ছে এই যে একটা এয়ারলাইন্স কোম্পানি, তাকে কয়েকশো কোটি টাকা দেওয়া হয়েছে এই অ্যাকাউন্ট গুলো থেকে, এবং জানা যাচ্ছে সেগুলো অভিষেকই চালাতো। এগুলো আপনারা দেখুন, অন্যায় যে হয়েছে, অর্থনৈতিক অন্যায় হয়েছে, এটা নিয়ে তদন্ত চলছে। আপনিও দেখছেন, আমিও দেখছি, সংবাদ মাধ্যমে আসছে। কিন্তু সেই অর্থনৈতিক যে তদন্ত চলছে, তছরূপের তদন্ত, এয়ারলাইন্সকে দেওয়ার তদন্ত, বাড়িটা নিয়ে তদন্ত, বা বিভিন্ন যে আরো অনৈতিক কাজকর্ম হয়েছে, এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, সুতরাং এটা কোর্ট এবং তদন্ত সংস্থা দেখবে। আমার এতে বলার কিছু সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন, একটা মিটিং হওয়ার কথা আছে। তাতেই 3জন সাংসদ থাকছেন, যারা দল সবাই থাকছে। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি, এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরো 2-1 সাংসদ, তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। তৃণমূল সাংসদ, বাংলাটা করি, তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি বলছেন যে এই 3জন তারা তৃণমূলে ফেরার আশা প্রকাশ করেছিলেন, দলের মধ্যে কথাও চলছিল, কিন্তু বিজেপির থেকে প্রবল চাপ আসার কারণে এই দলে ফেরাটা তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, সোনা চুরি, এগুলো তো কাগজে আসছে, এগুলো তো ডকুমেন্টেড অন্যায়, এবং অনেকে অ্যারেস্ট হয়েছে। তার জন্য অনেকে চলে এসছেন ওই দল ছেড়ে, এবং তারা স্বইচ্ছায় এসেছেন। এছাড়াও আমি যে বললাম আরো 2-3 জন সাংসদ, যেটা কাগজে বেরিয়েছিল সংবাদ মাধ্যমে, যে প্রাক্তন যিনি সর্বভারতীয় সভাপতি, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি, তার সঙ্গে আলোচনা চলছে, তারাও তো আসার জন্য বলেছেন। সুতরাং আরো সাংসদরা কিন্তু এনসিপিআই তে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এটা ঘটনা।